নমস্কার, কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড নতুন ভিডিওতে ফ্রেন্ডস আপনাদের জানাই স্বাগতম। তো কৃষক বন্ধু প্রকল্পে আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি ভিডিওতেই কিন্তু আপনি কিন্তু সমস্ত কিছু প্রসেসটা কিন্তু বুঝে যাবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে আপনাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তার আগে এখনও যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা কৃষক বন্ধু যে ফর্ম সেটি কিন্তু অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো আপনারা এই ফর্মটি কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু পেয়ে যাবেন, বা আপনি অনলাইন থেকেও কীভাবে ডাউনলোড করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে। ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো এবার এখানে আপনার ফার্স্ট দেখতে পেয়ে যাচ্ছেন এখানে একটি ফটো লাগাতে হবে আপনার, যেটি পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাতে হবে। এবং প্রথমেই রয়েছে দেখতে পেয়ে যাচ্ছেন নাম, আপনার ইংরেজি নাম লিখতে হবে বড় হাতে। তারপরে দেখতে পেয়ে যাচ্ছেন এখানে গ্রাম রয়েছে, আপনার গ্রাম লিখতে হবে এখানে। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, তো আপনার এখানে গ্রাম পঞ্চায়েতটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিস লিখবেন। তারপরে যে ব্লক অফিস হবে আপনার সেই ব্লক অফিসটা এখানে লিখে দেবেন। তারপর যে আপনার থানা হবে সেই থানাটা এখানে লিখে দেবেন সঠিকভাবে। থানা লিখে দেওয়ার পরে এবার কিন্তু এখানে জেলা লিখতে হবে, আপনি কোন জেলা থেকে অ্যাপ্লাই করছেন সেই জেলাটা লিখবেন। তারপর আপনার পিনকোডটা লিখবেন। পিনকোড লিখে দেওয়ার পরে পিতা বা স্বামীর নাম এখানে লিখতে হবে। আপনার যদি পিতা থেকে থাকে তো পিতার নাম, আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনার স্বামীর নাম লিখতে হবে এখানে। তারপর এখানে জন্ম তারিখ, ফুল ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখতে হবে আপনাকে। তো ফুল ডেট অফ বার্থ লিখে দেওয়ার পরে এবার আপনার বয়স কত হয়েছে সেই বয়সটা এখানে কিন্তু টোটাল হিসেব করে কিন্তু লিখে দিতে হবে। তো বয়সটা লিখে দেওয়ার পরে পাশাপাশি দেখতে পেয়ে যাচ্ছেন এখানে আপনার লিঙ্গ কী আছে, পুরুষ মহিলা অন্যান্য যেটি হবে সেটি চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনার শ্রেণী, আপনি কোন কাস্ট, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, কোন জাতি হবে সেটাই লিখে দেবেন। কৃষকের ধরন, মালিক, বর্গাদার, পাট্টাদার, আপনার যেটা হবে সেটাই লিখবেন। তারপরেই রয়েছে একটু স্ক্রল করে নিচে দিকে আসার পরে মোবাইল নাম্বার দেখতে পেয়ে যাচ্ছেন এখানে। এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে ফুল ঘরে কিন্তু বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে তার পাশে রয়েছে বিকল্প মোবাইল নাম্বার, যদি আদার্স আপনার মোবাইল নাম্বার থাকে দেবেন, তো না দিলেও কিন্তু চলবে, এটি অপশনাল। তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার আবশ্যিক এবং ভোটার কার্ডেরও নাম্বার কিন্তু আবশ্যিক। এই দুটো কিন্তু নাম্বার অবশ্যই আপনাকে কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন, ভুলভাল কিন্তু ফিল আপ করবেন না। তো তারপরে রয়েছে এবার কৃষি বিভাগে ধরন, এবারে এখানে ক্রমিক নম্বর 1, 2 করে দুটো ঘরে আমরা লিখে দেবো। দেওয়ার পরে এখানে জেলা, আপনার যেই জেলা হবে সেই জেলা লিখবেন। তারপর আপনার যে জায়গায় ব্লক লিখবেন। তারপরে আপনার মৌজা লিখবেন। জিএল নাম্বার, আপনি কিন্তু আপনার রেকর্ডে কিন্তু জিএল নাম্বার পেয়ে যাবেন বা পেয়ে যাবেন। তারপর খতিয়ান নাম্বারও কিন্তু আপনি আপনার রেকর্ডে বা দলিলে পেয়ে যাবেন। এবারে চাষ জমি একর, আপনার কত জমি রয়েছে সেই চাষ জমিটা সেখানে এখানে লিখে দেবেন। অবশ্যই সবার নিচে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে আপনার টোটাল যদি দুটো জায়গা থাকে তো দুটোর আপনার টোটাল জায়গা কত হচ্ছে সেটা লিখে দেবেন। এবার ব্যাংকের ধরন, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম আপনার লিখবেন এখানে। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম লিখে দেওয়ার পরে এবার ব্রাঞ্চের নাম, ওই অ্যাকাউন্টটি কোন ব্রাঞ্চের আন্ডারে আছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন। তারপর আইএফসি কোড, আপনি আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, আইএফসি কোড লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম আপনি লিখে দেবেন। এবারে দেখতে পেয়ে যাচ্ছেন ব্রাঞ্চের নাম লিখে দেওয়ার পরে অ্যাকাউন্ট ধরুন আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেইটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে ব্যাংক সংযুক্ত নথি, এখানে আপনার টিক মার্ক করতে হবে, টিক করে দেবেন, দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো এবার রয়েছে দেখতে পেয়ে যাচ্ছেন নমিনির নাম, আপনি যাকে নমিনি রাখতে চাইছেন তার নমিনির নাম লিখে দেবেন। নমিনির সাথে আপনার সম্পর্ক কী সেইটা লিখে দেবেন। তারপরে পিতা বা স্বামীর নাম লিখে দেবেন নমিনির। তারপরে জন্ম তারিখ, বয়স লিখে দেবেন। লিখে দিলে কিন্তু আপনার এতটাই কিন্তু কমপ্লিট। এবার আপনাকে নিচে আসতে হবে, একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন উপযুক্ত কৃষি আমি, এখানে হচ্ছে আপনার নাম, যিনি আপনার কাছ থেকে জায়গা কিনেছে বা আপনি যার কাছ থেকে জায়গা কিনেছেন তার এখানে টোটাল ডিটেলস লিখতে হবে এবং তার কেবিআইডি, ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে সিগনেচার করবেন। সিগনেচার করলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট, এইটুকুই। এবার প্রাপ্তি স্বীকারে যেখানে জমা দেবেন ওনারা কিন্তু প্রাপ্তি স্বীকারটাই আপনাকে কেটে কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো চলুন, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততসময় টেক কেয়ার, বাই বাই। চ্যানেলে এখনও যারা নতুন তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন।